সালাম আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখবো আমরা কিভাবে রিপ প্রোটোকল ব্যবহার করে ডাইনামিক রাউটিং করতে পারি। তো আমরা সাধারণত ক্লাস ফুল আইপি অ্যাড্রেস ব্যবহার করে ডাইনামিক রাউটিং করি, কিন্তু আজকে আমরা শিখবো যে আমরা কিভাবে ক্লাসলেস আইপি অ্যাড্রেস ব্যবহার করেও ডাইনামিক রাউটিং করতে পারি। তো আমি ধরে নিব যে তোমরা অলরেডি জানো যে কিভাবে পিসি টু সুইচ টু রাউটার অথবা রাউটার টু রাউটার কানেকশন করতে হয়। তো আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না। আমি জাস্ট তোমাদেরকে শিখাবো যে তোমরা কিভাবে ডাইনামিক রাউটিংটা রিপ প্রোটোকল ব্যবহার করে সম্পন্ন করতে পারো। তো তারপরেও আমি কানেকশনটা খুব শর্টলি বলি। তো এখানে আমরা ধরে নিয়েছি যে আমাদের এই নেটওয়ার্কটিতে আমাদের 4টি ল্যান আছে, যেখানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ল্যান, এটা আমাদের 2 নম্বর ল্যান, এটা ল্যান 3 এবং এটা হচ্ছে আমাদের ল্যান 4। তো এখানে আমাদের 4টি রাউটার ব্যবহার করছি। তো আমরা ধরে নিয়েছি যে ল্যান 1 এ ইউজার সংখ্যা হচ্ছে 40টি বা হোস্ট 40টি, ল্যান 2 তে হোস্ট 30টি, ল্যান 3 তে হোস্ট হচ্ছে আমার 20টি এবং ল্যান 4 এ হোস্ট ধরে নিয়েছি 10টি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোস্ট সংখ্যা যেহেতু খুব কম, এক্ষেত্রে যদি আমরা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস ব্যবহার করি আমাদের কিন্তু অনেক বেশি আইপি নষ্ট হবে। তো এই জন্য আইপির ইফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য আমরা এই আইপি অ্যাড্রেসটাকে সাবনেটিং করব। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা একটি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস, সেটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস নিয়েছি 192.168.87.0। আমরা ক্লাস ফুল একটি ক্লাস সি আইপি অ্যাড্রেস নিয়েছি। তো এই আইপি অ্যাড্রেসটাকে আমরা সাবনেটিং করে আমরা এই পুরো নেটওয়ার্কটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব। তো এখানে সাবনেটিং কিভাবে করতে হয় সেটা আমি শেখাবো না। তো আমি জাস্ট তোমাদেরকে বলে দিয়েছি আমি একটি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস ধরেছি, ক্লাস সি টাইপ আইপি অ্যাড্রেস, এটা 192.168.87.0। তো এক্ষেত্রে এটাকে যদি আমরা সাবনেটিং করি, তো সাবনেটিং করলে তোমরা দেখবা যে ল্যান 1 যেটা, যেখানে 40টা হোস্ট, এর জন্য আমাদের আইপি অ্যাড্রেস পাবো 192.168.87.0। ল্যান 2 এর জন্য পাবো 87.64, ল্যান 3 এর জন্য পাবো 87.96 এবং ল্যান 4 এর জন্য পাবো 87.168। আর একইভাবে যদি আমি এটাকে 1 1 ধরি, এটাকে 1 2 1 3 1 4, যেখানে প্রতিটা ওয়ানে আমার 2জন করে হোস্ট বা 2জন করে ইউজার সংখ্যা ধরতে পারি। তো এক্ষেত্রে 1 1 1 এর জন্য যদি তোমরা আইপি অ্যাড্রেস বের করো তাহলে দেখবা 87.44, এটা 87.48। 1 3 এর জন্য 87.152 এবং 1 4 এর জন্য 87.156। তো আমরা জাস্ট এই ক্লাসলেস আইপি অ্যাড্রেস গুলো বের করে ফেললাম। দেন আমরা কি করব, এই যে যদি ল্যান 1 এর ক্ষেত্রে ধরি, তো ল্যান 1 এর ক্ষেত্রে আমরা এখানে ইউজার সংখ্যা ধরেছি 40টা, কিন্তু আমরা জাস্ট 2টা পিসি কানেকশন এখানে দেখাচ্ছি। তো আমাদের কি করতে হবে, প্রথমে এই পিসি গুলোর আইপি অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। তো আমরা জানি যে পিসিটা আইপি অ্যাড্রেস কিভাবে দিতে হয়, পিসিটা অন করতে হয়, দেন ডেস্কটপ, দেন আইপি কনফিগারেশন, এবং এখানে আমরা কি করতে পারি, আমাদের আইপি অ্যাড্রেস বসিয়ে দিতে পারি। তো আমি আগে থেকে আইপি অ্যাড্রেস বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে 192.168.87.0 এটা আমার এটা হচ্ছে আমার ল্যানের এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস। তো এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস যেহেতু এটা, সেহেতু আমি প্রথম 192.168.87.1 এই 1 আইপি অ্যাড্রেসটি দিয়েছি আমি এই রাউটারটির ইথারনেট পোর্টটিকে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর তো আমি এই পিসিটাকে দিয়েছি 87.2, আর এই পিসিটাকে দিয়েছি 87.3, 87.3। আর আমাদের রাউটারের যে পোর্টটি আমার ছিল ফার্স্ট 00, এখানে আমি ব্যবহার করেছি 87 87.1। তার মানে এই যে 192.168.87.0 নেটওয়ার্কের 1 নম্বর আইপি অ্যাড্রেসটিকে আমি ব্যবহার করছি আমাদের ইথারনেট পোর্টে রাউটারের। আর দেন এখানে ব্যবহার করছি 2 নম্বরটি 87.2 এবং এখানে ব্যবহার করেছি 87.3। ঠিক একই ভাবে আমি পরবর্তী যে আমার আইপি অ্যাড্রেস গুলো আছে 192.168.87.64, তো আমি এখানে ব্যবহার করেছি 87.65, এখানে ব্যবহার করেছি 87.66, এখানে ব্যবহার করেছি 87.68, সরি 67। ওকে, একইভাবে ল্যান 3 ক্ষেত্রে যেহেতু আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস হচ্ছে 87.96, তো আমি এখানে ব্যবহার করেছি
87.97, এটাতে ব্যবহার করেছি 87.98, আর এখানে ব্যবহার করেছি 87.99। একইভাবে ল্যান 4 এর ক্ষেত্রে আমার আইপি অ্যাড্রেস আমরা পেয়েছি 192.168.67.128। তো এক্ষেত্রে আমি রাউটারকে দিয়েছি 87.129, এপিসি কে দিয়েছি 87.130 এবং এপিসিটাকে দিয়েছি 87.131। ওকে, একইভাবে আমরা সমস্ত ল্যান গুলোর আইপি অ্যাড্রেসিং করা শেষ করছি। দেন ওয়ান গুলোর ক্ষেত্রেও একইভাবে আইপি অ্যাড্রেসিং করা শেষ করছি। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে তোমরা অনেকে না জানতে পারো অথবা নতুন হতে পারো, সেজন্য নাও জানতে পারো যে আসলে আমাদের সিরিয়াল পোর্ট গুলো ইনিশিয়ালি কিন্তু রাউটারের শুধুমাত্র ইথারনেট পোর্ট গুলো থাকে, শুধুমাত্র ইথারনেট পোর্ট আর কনসোল পোর্ট থাকে, কিন্তু ইনিশিয়ালি আর ভিল্যান পোর্ট গুলো থাকে, কিন্তু ইনিশিয়ালি কিন্তু সিরিয়াল পোর্ট গুলো থাকে না। তো রাউটারে কিন্তু আমাদের সিরিয়াল পোর্টটা আনতে হয়। তো সেটা কিভাবে আনতে হয় দেখো, আমি যদি একটি রাউটার নিয়ে তোমাদেরকে দেখাই, আমি এখান থেকে না দেখে নতুন একটি রাউটার নিলাম। ধরো আমি 184.1 একটি রাউটার নিলাম। দেখো এই রাউটার আমার ফার্স্ট ইথারনেট আর ভিল্যান পোর্ট আছে, ফার্স্ট ইথারনেট আর ভিল্যান পোর্ট আছে, সিরিয়াল পোর্ট কিন্তু নেই। তো সিরিয়াল পোর্ট কিন্তু আমাদের আনতে হয় রাউটারে। তো রাউটারে আমরা সিরিয়াল পোর্ট কিভাবে আনবো দেখো, রাউটার সিরিয়াল পোর্ট অনেকগুলো সিরিয়াল পোর্ট আছে রাউটারের জন্য, যেমন আছে SWIC2T, এখানে রাউটারের দুইটা সিরিয়াল পোর্ট থাকে। দেন শুধু WIC2T, এখানে রাউটারের দুইটা সিরিয়াল পোর্ট থাকে, কিন্তু SWIC2T এটা ব্যবহার করলে আমার ব্যান্ডউইডথ বেশি হয়। তো আমরা SWIC2T এটা ব্যবহার করতে পারি, অথবা WIC2T SL পোর্টটি ব্যবহার করতে পারি, অথবা SWIC4ESW এই সিরিয়াল পোর্টটি ব্যবহার করতে পারি। এখানে আমাদের 4টি সিরিয়াল পোর্ট থাকে। তো আমরা SWIC2T এই সিরিয়াল পোর্টটি ব্যবহার করব। তো দেখো সিরিয়াল পোর্ট ব্যবহার করার জন্য কি করতে হয়, প্রথমে আমাকে শাটডাউন করতে হয়। শাটডাউন করার পরে এখানে দেখো সবুজ বাতি জ্বলছে, এটাকে আমি শাটডাউন করে দিলাম, সবুজ বাতি নিভে গেছে। এখন আমি কি করবো, জাস্ট এই সিরিয়াল পোর্টটি এখানে অ্যাড করে দেবো, দিয়ে এটাকে কি করবো, শাট আপ করে দেবো। যখন আমি শাট আপ করে দিলাম, দেন এখন আমরা কেটে দিতে পারি। দেখো এখন কিন্তু এই রাউটারটিতে এই যে যদি দেখো ফার্স্ট ইথারনেট পোর্ট এবং সিরিয়াল পোর্ট ভিল্যান পোর্ট, সিরিয়াল পোর্ট কিন্তু আগে ছিল না, এখন কিন্তু আমার সিরিয়াল পোর্টটিও দেখাচ্ছে। তো এই যে রাউটার টু রাউটার কিন্তু আমাদের সিরিয়াল পোর্টের কানেকশন দিতে হয়। তো ইনিশিয়ালি যেহেতু রাউটারের সিরিয়াল পোর্ট গুলো থাকে না, আমি কি করছি, প্রত্যেকটা রাউটার গুলোতে আমি সিরিয়াল পোর্ট ইনস্টল করে দিয়েছি, এবং দেন সিরিয়াল পোর্ট টু সিরিয়াল পোর্ট কানেকশন করছি রাউটার টু রাউটারের ক্ষেত্রে। আমরা জানি রাউটার টু সুইচের ক্ষেত্রে আমাদের কানেকশন হয় কি, স্টেট কপার ওয়্যার কানেকশন দিতে হয়, আর একইভাবে পিসি টু সুইচের ক্ষেত্রে আমাদের স্টেট কপার ওয়্যার কানেকশন দিতে হয়। এই যে কানেকশন, তো আমরা জাস্ট কানেকশন গুলো দিয়ে ফেলছি। তো কানেকশন গুলো দেওয়া শেষ, আমার এই রটের দরকার নেই, আমি কেটে দিতে পারি। কানেকশন গুলো দেওয়া শেষ, এখন আমার মূল কাজ হচ্ছে, তো কানেকশন গুলোর মধ্যে কি কি ছিল, কানেকশন গুলোর মধ্যে জাস্ট ওয়্যার কানেকশন ছিল, আর প্রত্যেকটা পিসি এবং রাউটার গুলোর আইপি অ্যাড্রেসিং ছিল। এভাবে আমরা ল্যান গুলোর আইপি অ্যাড্রেস শেষ করছি, একইভাবে আমরা ওয়ান গুলোর আইপি অ্যাড্রেস শেষ করছি। তো ওয়ান গুলোর আইপি অ্যাড্রেসিং যদি আমি তোমাদেরকে বলি, দেখো ওয়ান এর ক্ষেত্রে যেমন 192.168.87.144। তো যেহেতু 87.144 এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি, তো আমি এখানে ব্যবহার করতে পারি 87.145, আর এখানে ব্যবহার করতে পারি 87.146। একইভাবে এখানে 87.148 নেটওয়ার্ক আইপি, এখানে ব্যবহার করতে পারি 87.149, এবং এখানে ব্যবহার করতে পারি 87.150। একইভাবে এই নেটওয়ার্ক আইপি গুলোর উপর ভিত্তি করে আমি এই জায়গাগুলোতে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করে ফেলছি। আচ্ছা, তো নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসিং করা আমাদের শেষ। এখন আমাদের মূল কাজ সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং ইউজিং রিপ প্রোটোকল। তো সেই কাজটা এখন আমরা করব। তার জন্য আমি প্রথমেই দেখো, আমি যদি চাই যে ল্যান 1 এর এই রাউটারটিকে আমি রিপ প্রোটোকল ব্যবহার করে ডাইনামিক রাউটিং সম্পন্ন করব। তো ডাইনামিক রাউটিং করার নিয়ম হচ্ছে ঠিক স্ট্যাটিক রাউটিং এর কিন্তু বিপরীত। স্ট্যাটিক রাউটিং এর কথা যদি তোমাদের মনে থেকে থাকে, তাহলে আমরা জানি যে স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আমরা আসলে কিভাবে রাউটিং করে থাকি। তো আমরা কি লিখি, আমরা লিখি আইপি রুট আমরা বলি আইপি রুট। দেন আমরা যেই নেটওয়ার্কের সঙ্গে আমরা স্ট্যাটিক রাউটিং করতে চাচ্ছি সেই নেটওয়ার্ক আইপি দিই,
অর্থাৎ ডেস্টিনেশন নেটওয়ার্ক আইপি, দেন ডেস্টিনেশন নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, দেন সাবনেটিং মাস্ক, এবং আমরা আমাদের সোর্স যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের নেক্সট হপের আইপি অ্যাড্রেস, অথবা এক্সিস্ট আমরা যেই পোর্ট দিয়ে বের হই সেই পোর্টের আইপি অ্যাড্রেস। ওকে, তো আমরা এখন স্ট্যাটিক নেট রাউটিং শিখবো না, আমরা শিখবো ডাইনামিক রাউটিং। তো আমরা যেহেতু ডাইনামিক রাউটিং করবো, আমি আমার মেন কোডে চলে যাই। আমরা কি করবো, আমরা চাচ্ছি প্রথমে লেয়ার 1 কে ডাইনামিক রাউটিং করতে। তো এর জন্য আমাকে দেখতে হবে এই রাউটারের সঙ্গে কোন কোন নেটওয়ার্ক সরাসরি সংযুক্ত আছে। তো দেখো, আমরা যদি দেখি এই লেয়ার 1 বা এই এক নম্বর রাউটারের সঙ্গে দেখো 3টা নেটওয়ার্ক সরাসরি সংযুক্ত। একটা হচ্ছে আমার ল্যান 1, এদিকে আছে আমার 1 এবং এইদিকে আছে আমার 1 অর্থাৎ এই রাউটারটির সঙ্গে আমার 3টা নেটওয়ার্ক সরাসরি সংযুক্ত আছে। একটি হলো ল্যান 1, একটি হলো 1 এবং একটি হলো 1 আমি কি করব, রাউটারটিকে অন করব, দেন CLI এখানে যাব, দেন আমি এখান থেকে এক্সিট করি, যেহেতু আমি এখানে আগে কাজ করছি এই জন্য এই মোডে আছি। আমি এক্সিট করে আমার ইনিশিয়াল মোডে চলে গেলাম। ওকে, দেখো ইনিশিয়ালি আমরা জানি আমরা যদি রাউটার অন করি এই অবস্থায় থাকবে। নেক্সট করবো, ইনাবল করবো, ইনাবল করবো। ওকে, ইনাবল করা শেষ। তাহলে এখন আমরা এর একটি নাম দিয়ে দিতে পারি। নাম আমাদের দেওয়া দরকার নেই, নাম তোমরা দিয়ে দিবা। আমরা আমাদের মেন কাজ করি, আমরা কনফিগারেশন মোডে চলে আসবো। দেন কনফিগারেশন মোডে এসে আমরা এখানে ব্যবহার করব রাউটার রিপ এই কমান্ডটি। রাউটার রিপ এই কমান্ডটি ব্যবহার করলে আমরা কনফিগ রাউটার এই মোডে চলে আসবো। তো আমরা যদি এখানে ক্লাস ফুল আইপি অ্যাড্রেস ব্যবহার করতাম, তাহলে আমাদের ভার্সন 2 এই কমান্ডটা ব্যবহার করতে হতো না, কিন্তু আমরা কিন্তু এখানে সাবনেটিং ব্যবহার করছি, অর্থাৎ আমরা কিন্তু এখানে ক্লাসলেস আইপি অ্যাড্রেস ব্যবহার করছি। যেহেতু আমরা ক্লাসলেস আইপি অ্যাড্রেস ব্যবহার করছি, এর জন্য এখানে আমাদেরকে ভার্সন 2 এই কমান্ডটি ব্যবহার করতে হবে। আমি এন্টার দিলাম, তার মানে এই মোডেই কিন্তু থেকে গেছে, এখনো কনফিগারেশন রাউটার এই মোডে পেয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ হলো, যেহেতু আমরা 1 নম্বর রাউটিং এর ডাইনামিক রাউটিং সম্পন্ন করতে, তো আমরা কি করব, যে 1 নম্বর রাউটারের সঙ্গে যে যে নেটওয়ার্ক গুলো যুক্ত আছে সেই নেটওয়ার্ক গুলো আইপি অ্যাড্রেস বসিয়ে দিব। নেটওয়ার্ক দেন আমরা যদি ল্যান 1 এর আইপি অ্যাড্রেসটি বসাই, যেহেতু 1 নম্বর রাউটারের সঙ্গে ল্যান 1 সরাসরি সংযুক্ত, তো ল্যান 1 এর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.87.0 দিয়ে দিলাম প্রথমটি আইপি অ্যাড্রেস। একইভাবে 1 এর আইপি অ্যাড্রেস যদি আমরা দিয়ে দিই, তাহলে নেটওয়ার্ক 1 এর আইপি অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি 192.168.87.144, 192.168.87.144। ওকে, এটাও দেওয়া শেষ। আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি নেটওয়ার্ক এখানে যুক্ত আছে 14 192.168.156। ওকে, 14 এর আইপি অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম 192.168.156। ওকে, ঠিক আছে। তাহলে 1 এর জন্য রাউটার 1 এর জন্য আমাদের কাজ শেষ। এই যে রাউটার 0 এর জন্য আমাদের কাজ শেষ, ঠিক আছে। রাউটার 0 এর জন্য কাজ শেষ করে ফেলছি। এখন আমরা চলে আসলাম রাউটার 1 এর কাছে। একইভাবে আমরা রাউটার 1 এর সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা সেম কাজ করব। তো আমরা কি করব, প্রথমেই ইনাবল করে নিতে পারি, ইনাবল, দেন আমরা কনফিগার মোডে চলে যাব, কনফিগ টার্মিনাল। ওকে, এখন আমরা চলে যাব কি রাউটার রিপ মোডে গেলাম। ওকে, এখন আমাদের যে ক্লাসলেস আইপি অ্যাড্রেস ব্যবহার করছি, এটা আমাদের ভার্সন 2 এই কমান্ডটি। তো ভার্সন 2 এই কমান্ডটি ব্যবহার করলাম। দেন এখন যুক্ত আছে কে কে রাউটার 1 এর সঙ্গে বা ল্যান 2 এর সাথে বলতে পারি। রাউটার 1 এর সঙ্গে কে কে যুক্ত আছে তার নেটওয়ার্ক আইডি দিয়ে দেবো, যে নেটওয়ার্ক
যদি আমরা প্রথমেই ল্যান্ড টুর আইপি অ্যাড্রেসটি দিই 192.168.87.64, ওকে 192.168.87.64, ওকে শেষ। একইভাবে যদি আমরা 11 এর নেটওয়ার্ক অ্যাড্রেসটি দিয়ে দিই 192.168.87.144, ওকে। একইভাবে যদি আমরা 12 নেটওয়ার্ক অ্যাড্রেসটি দিয়ে দিই 192.168.87.148, দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমাদের তিনটাতে আইপি অ্যাড্রেস দেওয়া শেষ, তিনটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস দেওয়া শেষ, নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া শেষ, ওকে। এখন আমরা চলে যেতে পারি আমাদের রাউটার 2 তে। রাউটার 2 তে চলে আসলাম, রাউটারটিকে ইনেবল করে নিলাম, দেন এখন আমরা চলে যেতে পারি আমাদের কনফিগ টার্মিনাল মোডে, ওকে। এখন আমরা লিখব কি রাউটার রিপ, যেহেতু ক্লাসলেস আইপি অ্যাড্রেস এই জন্য ব্যবহার করতে হবে ভার্সন 2, ক্লাসলেস না হলে ভার্সনটি ব্যবহার করতে হবে না, বারবার বলছি ভার্সন 2, ওকে। এখন আমরা দেখব যে রাউটার 2 এর সঙ্গে কি কি যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি রাউটার 2 এর সঙ্গে যুক্ত আছে ল্যান 3, তো ল্যান 3 আইপি অ্যাড্রেস আমরা ব্যবহার করে ফেলব। নেটওয়ার্ক ল্যান 3 আইপি অ্যাড্রেস 192.168.87.86, ওকে ঠিক আছে 192.168.96, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেন নেটওয়ার্ক যুক্ত আছে কি 12 অর্থাৎ 192.168.87.148, ওকে 148 দিয়ে দিলাম, শেষ। আরেক নেটওয়ার্ক আমাদের যুক্ত আছে, এটা হচ্ছে 13, মানে হ্যাশ পড়ে গেছে 13 হবটা, তো 13 আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.87.152, ওকে। তাহলে আমরা দেখো তিনটা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তাহলে ল্যান 3 কাজ শেষ, রাউটার 2 কাজ শেষ। আমরা চলে আসলাম রাউটার 3 কাছে। রাউটার 3 তে আমরা সেম কাজ করব, সেম কাজ করি। আমরা ইনেবল করলাম, আমরা কনফিগ টার্মিনাল মোডে গেলাম, আমরা রাউটার রিপ কমান্ড ব্যবহার করলাম, রাউটার রিপ আমরা ভার্সন 2 কমান্ডটি ব্যবহার করলাম, ওকে। এখন আমরা কি করব, জাস্ট নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস দিয়ে দেব। নেটওয়ার্ক আমরা দেখি যে কে কে সংযুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি ল্যান 4 সংযুক্ত আছে রাউটার 3 সঙ্গে 192.168.87.128, 128 লাস্টে 192.168.87.128, এদিকে বাম ছেড়ে নিই, 192.168.87.128, ওকে ঠিক আছে। দেন আমরা যদি নেক্সট যে নেটওয়ার্কে যুক্ত আছে তার আইপি অ্যাড্রেসটি ব্যবহার করি 192.168.156.156, 192.168.156, ওকে ঠিক আছে। দেন নেটওয়ার্ক আমাদের আরেকটি যুক্ত ছিল হচ্ছে 13, এটা আমরা দিইনি, এটা দিয়ে দিই 192.168.7.12, ওকে। তাহলে আমাদের 13 নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা ব্যবহার করব, তার মানে ল্যান 3 এর সঙ্গে যারা সংযুক্ত ছিল তাদের সকলকেই কিন্তু আমাদের ডাইনামিক করা শেষ, ওকে। এখন আমরা চেক করে দেখবো যে আসলে আমাদের রাউটিং করা ঠিক আছে কিনা। তো দেখো আমরা মেসেজ পাসিং করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমি একটি মেসেজ নিলাম, দেন ধরলাম যে আমি ল্যাপটপ 0 থেকে আমি তার মানে ল্যান 2 থেকে আমি ল্যান 4 একটি মেসেজ পাঠাবো, দেখি আসলে ঠিকভাবে পাস হয়েছে কিনা। হ্যাঁ সাকসেসফুল পাস হয়েছে, আসলে আমি চেক করে দেখেছিলাম আগে, আমি চেক করে দেখেছি সেগুলো উপরে আছে। তো লাস্ট মেসেজ দেখো ল্যাপটপ 0 থেকে ল্যাপটপ 5 সাকসেসফুল। একইভাবে যদি আমরা এখন ল্যাপটপ 1 থেকে ল্যাপটপ 7 অর্থাৎ ল্যান 2 থেকে যদি ল্যান 1 এ পাস করার চেষ্টা করি, তো দেখো আমাদের প্রথমবার ফেল বলছে, তো আমরা আরেকবার চেষ্টা করি ল্যাপটপ 1 থেকে ল্যাপটপ 7, ল্যাপটপ 1 থেকে ল্যাপটপ 7, দেখো এবার কিন্তু আমাদের সাকসেসফুল হয়েছে। তার মানে আমরা প্রথমবার ট্রাই করে শেষ করব না, আমরা দ্বিতীয়বারও ট্রাই করে দেখবো। আসলে অনেক সময় রাউটিংটা সম্পূর্ণ হয় না,
এই জন্য প্রথমবার ফেলড আসলেও দ্বিতীয়বার কিন্তু ঠিক আমাদের সাকসেসফুল আসবে। একইভাবে দেখো আমরা যদি ল্যান 1 থেকে ল্যান 3 তে ডেটা পাঠাতে চাই, তো দেখি কি বলে আমাদের। ফেল বলছে প্রথমে, আমরা আরেকবার চেষ্টা করি ল্যাপটপ 6 থেকে ল্যাপটপ 3, তাই না? আচ্ছা, তাহলে ল্যাপটপ নিলাম, ল্যাপটপ 6 থেকে ল্যাপটপ 3 তে আবারও ডেটা সেন্ড করি। এবার দেখি, হ্যাঁ দেখো এবার কিন্তু সাকসেসফুল। তার মানে প্রথমবার ফেল হলে কিন্তু দ্বিতীয়বার থেকে সাকসেসফুল হবে। তার মানে এবার যদি আবারও যদি আমি ট্রান্সফার করি, এবার কিন্তু আর ফেল হবে, এবার কিন্তু ঠিকই আমাদের সাকসেসফুল দেখাবে। দেখো এবার কিন্তু আমাদের সাকসেসফুল আছে। এইভাবে যদি আমি আরো কিছু চেক করি, ল্যাপটপ 7 থেকে দেখি, তো ল্যাপটপ 7 থেকে সরি ল্যাপটপ 7 থেকে আমি ট্রান্সফার করলাম, হ্যাঁ ইয়েস সাকসেসফুল। তার মানে প্রথমবার ফেল হলেও দ্বিতীয়বার কিন্তু ঠিকই সাকসেসফুল আসছে, তার মানে আমাদের ডাইনামিক রাউটিংটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে আমরা কিভাবে রিড প্রোটোকল ব্যবহার করে ডাইনামিক রাউটিং করতে পারি। তো আমি আরেকবার জাস্ট তোমাদের সুবিধার্থে ওভারভিউ করে দিই। দেখো আমরা প্রথমেই নেটওয়ার্ক সঠিকভাবে নেটওয়ার্কগুলো কানেকশন করার চেষ্টা করব। তো এখানে আমরা একটি ক্লাসফুল আইপি অ্যাড্রেস ব্যবহার করেছি এবং তাকে সাবনেটিং করে প্রত্যেকটা ডিভাইসগুলোতে আমরা ক্লাসলেস আইপি অ্যাড্রেস ব্যবহার করছি। তো আমাদের কাজ হলো রিপ প্রোটোকল ব্যবহার করে ডাইনামিক রাউটিং সম্পন্ন করা। তো এর জন্য আমরা কি করব, আমরা প্রথমে রাউটারের CLI এই মোডে চলে আসবো, এসে আমরা কনফিগ টার্মিনাল মোডে আসবো। দেন আমরা ইউজ করব রাউটার রিপ এই কমান্ডটি। দেন যেহেতু আমরা ক্লাসলেস আইপি অ্যাড্রেস ব্যবহার করছি, এই জন্য আমরা প্রতি রাউটারের ক্ষেত্রে এটা লিখবো ভার্সন 2। দেন আমরা দেখবো যে রাউটারের সঙ্গে কোন কোন নেটওয়ার্ক সংযুক্ত আছে, সেই নেটওয়ার্ক গুলো আমরা জাস্ট আইপি অ্যাড্রেস গুলো ব্যবহার করব। দেখো প্রতিটা রাউটারের সঙ্গে যেহেতু এখানে 3টা করে নেটওয়ার্ক, আমরা 3টা নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস ব্যবহার করছি এবং এভাবে প্রতিটা রাউটারের ক্ষেত্রে আমরা সেম কাজ করছি এবং এইভাবে কিন্তু আমরা আমাদের ডাইনামিক রাউটিং কাজ সম্পন্ন করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক দেবে এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।